14ই শাবান, আজকে শাবান মাসের 14 তারিখ। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই মোহতরম হাজিরিন, আজকের দিনটা, আজকের রাত্রিটা বড় দামি। কিরকম দামি? এত দামি, এত দামি। আগামী 1 বৎসরের ভিতরে যত মানুষ মারা যাবে রে, এই আজকের রাত্রিতে সব লেখা হবে। এটা পরে আগামী 1 বৎসরের ভিতরে যত মানুষ জন্ম নিবে, 1 বৎসরের ভিতরে যত মানুষ জন্ম নিবে, তাদের নাম আজকে লেখা হবে। ও দুনিয়াবাসীর দল, ও দুনিয়াবাসীরা, আজ আপনি আমি কেউ জানি না আজকে আমাদের সামনে যে রাত্রি আসতেছে, শাবান মাসের 15তম তারিখ রাত্র আসবে। এই রাত্রিতে 1 বৎসরের বাজেট পাস করা হবে রে। 1 বৎসরের ভিতরে যত আদম সন্তান জন্ম লাভ করবে, সকলের নাম লেখা হবে। 1 বৎসরের ভিতরে যত মানুষ মারা যাবে রে, সকলের নাম আজকে খাতার মধ্যে লেখা হবে। এই জন্য আজকের রাত্রি হইল মরণ জীবনের রাত্রি। আজকের রাত্রি হবে 1 বৎসরের বাজেট ফাঁস হওয়ার রাত্রি। রে মুসলমান, এই রাত্রিটা সাধারণ মনে করিও না। হয়তো তোমার নাম জিন্দাদের তালিকাভুক্ত হবে, আর না হয় মুর্দাদের তালিকাভুক্ত হয়ে যাবে। বলেন তো দেখি, গত শাবান থেকে আজকে শাবান পর্যন্ত, আজকে 14ই শাবান পর্যন্ত কত মানুষ জন্ম লাভ করছে, ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি মানুষ আদম সন্তান দুনিয়ার বুকে আসছে। আবার হাজার হাজার কোটি কোটি আদম সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিছে। আহারে, গত বৎসরই তো 14ই শাবান। এমন সময় আমার ও জনম দুঃখী মা ও জীবিত ছিলেন। গত শবে বরাতের মধ্যে লেখা হয়েছে, ওনার নামে লেখা হয়েছিল, তুমি আর শাবান পাইবা না। রজব মাস, শাবান মাসের আগের মাস রজব মাসের 25 তারিখ সন্ধ্যাবেলা তোমার জান কবজ করা হবে। কিন্তু আমার মা কি জানছেন ওনার নাম যে মৃতদের তালিকায় উঠে গেছে? না রে না, কেউ জানে না, আমিও জানি না। আল্লাহ হয়তো গত বছর শবে বরাতের সময় আপনার আমার নাম জিন্দাদের তালিকার মধ্যে উঠছিল, এই জন্য আজ পর্যন্ত জীবিত আছি। বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সামনে যে রাত্রি আসবে রে, ও মুসলমান, ও বাবারা, ও মায়েরা, ও বোনেরা, আমরা কেউ জানি না আগামী বৎসরের জন্য আমাদের নাম জিন্দাদের তালিকাভুক্ত হবে না মুর্দাদের তালিকাভুক্ত হবে, আপনি আমি কেউ জানি না। আজকে আমার একজন মহব্বতের মানুষ, আমার সমাজের মানুষ, দুলাল ভাইয়ের মেয়ে ইন্তেকাল করলো। ছোট মানুষ, কেউ জানে না যে ছোট মানুষ আজকে কি মারা যাবে, কেউ জানতো না। কিন্তু রে মুসলমান, ইন্তেকাল মরণ যখন আসবে, ছোট আর বড় আর বৃদ্ধ আর বয়স্ক লাগে না। আল্লাহর হুকুম হয়ে গেলে চলে যাইতে হবে, ঠিক কিনা? রে মুসলমান, আল্লাহর দরবারে কে নিয়ে হাজিরা দিবা? আল্লাহর দরবারে কে নিয়ে উপস্থিত হইবা? একটু চিন্তা করে, একটু ফিকির করো। এই জন্য যুবক যুবতীর দল, আজকে 14ই ফেব্রুয়ারি কাম যাই করো, খুব ভাবিয়া চিন্তা করিয়া কাজটা করিও। আরেকজনকে হাত ধরিয়া যাইও না, আরেকজনের পিছনে টাকা ভাঙ্গিও না, আরেকজনকে লাভ ভালোবাসা জানাইও না। লাভ আর ভালোবাসা যদি জানাইতে চাও, আপনার আমার রব যিনি আল্লাহ, ওই আল্লাহকে আমরা আজকে ভালোবাসা জানাইব, ঠিক কিনা? আজকে আপনার রবের জন্য আমরা আজকে সারা রাত্রি জাগিয়ে থাকবো, ঠিক কিনা? আপনার আমার রব যিনি আল্লাহ, এত দয়া করি, এত মহাব্বত
করে এত ভালোবাসিয়া যে রব আর আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইতেছে বাঁচাইতেছে, ওই রবের জন্য সম্পূর্ণ ভালোবাসা দেখাইব, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, ভালোবাসা যদি দেখাইতে হয় আল্লাহকে দেখাইও, ভালোবাসা যদি দেখাইতে হয় নবীকে দেখাইও, ঠিক কিনা? ভালোবাসার মহব্বত যে জন্য মহব্বত করলে কাজে লাগবে, হাদিস শরীফের মধ্যে আছে ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসিও, ভালো যদি বেসতে হয় রাসূল পয়গম্বরকে ভালোবাসিও। সুবহানাল্লাহ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার চাইতে যদি নবী মুহাম্মদকে ভালোবাসা যদি বেশি না হয় সে প্রকৃতপক্ষের মুমিন হতে পারবে না। মার চাইতে আমার নবীকে ভালোবাসা বেশি থাকতে হবে, আব্বার চাইতে নবী মুহাম্মদকে ভালোবাসা বেশি দেখাইতে হবে, আমার দাদা দাদি আমার নানা নানি আমার শাশুড় শাশুড়ি আমার প্রিয়তমা আমার প্রিয়তম থেকে আমার স্ত্রী থেকে আমার স্বামী থেকে আমার ছেলের চাইতে আমার মেয়ের চাইতে আমি সর্ব সময় অগ্রাধিকার দিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য ভালোবাসতে যদি হয় নবী মুহাম্মদকে ভালোবাসবো, আর নবী মুহাম্মদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। বলি না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এই জন্য রে মুসলমান, আমি আবারও বলতেছি 14ই ফেব্রুয়ারি বড় ভয়ানক আজকের দিনটা। 14ই ফেব্রুয়ারি বড় মারাত্মক দিন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলি আমিন। আল্লাহ সবাইকে জিনা থেকে বাঁচার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মাওলা অবৈধ কাজে লিপ্ত করাইয়া না, বলি আমিন। গার্জিয়ান যারা আছেন খুব সচেতন থাকবেন, নাক চোখ মুখ সব সময় খোলা থাকবেন। ছেলে কোন দিকে যায়, মেয়ে কোন দিকে যায়, মেয়ে কোন দিকে কথা বলে, খুব সাবধান, খুব সাবধান। 14ই ফেব্রুয়ারি আসছে, মারাত্মক একটা দিন, জাহান্নামে যাওয়ার দিন। আবার আজকে 14ই শাবান, সামনের রাত্রি আসতেছে মাগফিরাতের দিন। কত বড় নিয়ামতের দিন যে এমন রাত্রি আসতেছে যে রাত্রিতে মরণের ফয়সালা হবে, জীবনের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان, নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়াবাসীর দল, ও উম্মতের দল, নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম রাত্রি আসবে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মানা যখন শাবানের অর্ধতম রাত্রি যখন আসবে, 15তম রাত্রি যখন আসবে, তখন তোমরা কি করবা? ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রিতে জাগরণ করো, রাত্রিতে তোমরা ঘুমাইও না। ফাকুমু লাইলাহা, লাইলুন রাত, অর্থাৎ ফাকুমু লাইলাহা, শাবান মাসের 15তম রাত্রিতে তোমরা ঘুমাইও না। ফাকুমু, তোমরা খাড়া থাকিও, তোমরা বসিয়ে থাকিও, তোমরা নামাজের মধ্যে থাকিও, তোমরা তিলাওয়াত করিও, তোমরা জিকির আজকার করিও, এই রাত্রিতে ঘুমাইও না। আহারে কত রাত্রি তো ঘুমাইলাম, ঘুম তো সারা জীবন ঘুমাইলাম, কিন্তু ঘুমে কি করছে ফায়দা? এই ঘুমে তো আপনাকে আমাকে মরণের দিকে ঠেলিয়া নিতেছে, ঠিক কিনা? এই ঘুমে আপনাকে আমাকে জাহান্নামের দিকে ঠেলিয়া নিতেছে। আহারে এই ঘুম যদি না ঘুমাইতাম ফজরের টাইমে নামাজের কাতারে দাঁড়াইতে পারতাম, ঠিক কিনা? আহারে এই ঘুমে তো আপনাকে আমাকে মারলো, এই ঘুমে তো আপনাকে আমাকে খাইলো, এই ঘুমেই তো আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিতেছে। এই জন্য রাসূল বলেন, উম্মতের দল, এই রাত্রিতে তোমরা ঘুমাইও না, এই রাত্রিতে সাধারণ কোনো রাত্রি নয়।
কি নয়, সাধারণ কোন রাত্রি নয়। আল্লাহ নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রিবেলা জাগরণ করিও, রাত্র জাগরণ করিও। অসুমু ইয়াওমাহা অসুমু নাহারা, তোমরাও পরের দিন রোজা রাখিও। পরের দিন কি? রোজা রাখিও। সুবহানাল্লাহ। রোজা রাখলে সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার। শাবান মাস, নবী পয়গম্বর বলছেন এই শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ। শাবান মাসের আমল আমরা বাড়াইব না কমাইব? অবশ্য বাড়াবো, ঠিক কিনা? এখন যারা আমল বাড়াইব তো দূরের কথা, যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলি আমিন। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। আর কখন বুঝবে রে ভাই? আর কখন তোমার বুঝে আসবে? বয়স তো কম হইল না, 30, 40, 50, 60, 70 হয়ে গেল। আর কখন বুঝবা? আর কখন নামাজ পড়বা? আর কতকাল নামাজ ছাড়বা? আরে ভাই মুসলমান, তোমার বুঝি আল্লাহর প্রতি দয়া হয় না? তোমার প্রতি আল্লাহর প্রতি তোমার মায়া লাগে না? যে আল্লাহ তোমাকে মায়া করিয়া খাওয়াইতেছে, যে আল্লাহ তোমাকে বাঁচাইতেছে, ওই আল্লাহর প্রতি তোমার বুঝি মায়া লাগে না? আরে ভাই মুসলমান, যদি মানুষ যদি নামাজ না পড়ার কারণে আল্লাহ যদি আযাব আর গজব যদি সরাসরি দিয়া দিতেন, আল্লাহ যদি ফেরেশতা পাঠাইয়া বলতেন যাও তা যারা নামাজ পড়ে না তাদের ঠ্যাং কল্লা সবগুলা সিরিয়া ধ্বংস করিয়া টুকরা টুকরা করে দাও, আল্লাহ কি পারতেন না? অবশ্য পারতেন। কেন দেন না? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাকাইতেছে আমার বান্দা আমার বান্দি হয়তো তওবা করবে। কি করবে? তওবা করবে। তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন হে ইমানদারগণ, হে নারীর দল, হে পুরুষের দল, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। আর কত গানের দিকে দৌড়াইবা, আর কত গাঁজা খাওয়ার দিকে দৌড়াইবা, আর কত অশ্লীলতার দিকে দৌড়াইবা, বেহায়াপনার দিকে দৌড়াইবা, দুনিয়াদারির দিকে আর কত কাল দৌড়াইবা? আল্লাহ বলেন ফিরত আসো বান্দা, ফিরিয়া ও বান্দা ফিরত আয়। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে ডাকেন আর বলেন ও বান্দা আয়, ফিরত আয়, আয় আমার কাছে চা, আমার কাছে চা, আমি তোর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি পেরেশান, হ্যাঁ পেরেশানের জন্য দৌড়াইতেছ, আমার কাছে চা, আল্লাহ আজকে রাত্রেই বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাল্লাহ তাআলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। বলি সুবহানাল্লাহ। আমরা যে জমিন তাকিয়ে যে আসমান দেখতে পাই, ওই আসমান হচ্ছে প্রথম আসমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নামিয়ে আসিয়া এই শবে বরাতের রাত্রিতে মাগরিবের সময় থেকে নিয়া আল্লাহ তাআলা এই আসমানের মধ্যে নামিয়ে আসবেন। নামিয়ে আসিয়া আল্লাহ তাআলা বান্দার দিকে খেয়াল করিয়া আল্লাহ তাআলা বান্দার দিকে ডাকেন, বান্দা ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। ও বান্দা 60 বছর হয়ে গেল, 70-80 বছর হয়ে গেছে, তুমি গুনাহ করেছ, তুমি পাপ করেছ, তুমি রবের কথা শুনো নাই, তুমি আল্লাহর ডাকে আসো নাই। ও বান্দা আয় আয় আমার দিকে ফিরত আয়। আজকে তুই যদি তওবা করস, আমি আল্লাহকে যদি স্বীকার করস, আমি আল্লাহকে যদি
ডাক মারে আল্লাহ, আল্লাহ তাআলা এত খুশি হয় মাকে যখন বাচ্চা যখন মা বলিয়া ডাক দেয়, সর্বপ্রথম যখন বাচ্চা যখন কথা বলে সর্বপ্রথম, বড় হওয়ার পরে এই স্বাদ থাকে না। খুব খেয়াল করবেন, ছোট বাচ্চা 2 মাস 3 মাসের গালে হঠাৎ করে যদি বাচ্চা যখন বের হয়ে যায় তার জবান দিয়ে আব্বু, আল্লাহ, বাবা কত খুশি হয়, ঠিক কিনা? আমার বাচ্চা, আমার মেয়ে, আমার বাচ্চা, আমার ছেলে আজকে আমাকে আব্বু বলে ডাকছে। মাকে যখন মা বলিয়ে ডাকে, আম্মু বলিয়ে ডাকে, এত খুশি হয়, এত খুশি হয় আল্লাহ, মা এত খুশি হয়, কয় আমার জিন্দাগির সমস্ত 1 বছর আমার পেটের মধ্যে ধারণ করে যে আমি তাকে প্রসবের সময় যে জ্বালা যন্ত্রণার বুক করছি, সমস্ত জ্বালা যন্ত্রণা আর কষ্ট যাতনা আমার মুহূর্তের ভিতরে সবগুলা দূর হয়ে যায় যখন মাকে বাচ্চা যখন আম্মু বলে ডাক দেয় অথবা আব্বু বলিয়া যখন ডাক দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোনো বান্দা, কোন মানুষের সন্তান যখন ডাক দেয়, আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা দেখবেন, তাকে যদি শিখান, তার সামনে যদি বারে বারে বলেন আল্লাহ 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 আল্লাহ, এক সময় তার জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমার পিচ্চি একটা আছে ছোট, 3 মাস বা 3.5 মাস, এই গত কয়দিন আগে হঠাৎ হয়ে লিখছে আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ ডাকছে, আলহামদুলিল্লাহ। এই জন্য রবকে যদি আল্লাহ বলা হয়, ওই আল্লাহ এত খুশি হয় বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন বুঝে আল্লাহ আমি কি করেছি, আমি কি করলাম, তখন রবের কাছে যখন কয়, আল্লাহ বলেন বান্দা তোর কাজ হইল গুনাহ করা, আমি রবের কাজ হইল মাফ করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। যুবক যুবতীর দল, বিগত বছর যা করেছ, বুঝিয়া করেছ অথবা না বুঝিয়া করেছ, বিগত বছরের 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস নামের বেহায়াপনা দিবসে যত কাজ করেছ, অবৈধ করেছ, বুঝে করেছ, না করেছ, আজ 14ই ফেব্রুয়ারি, আবার 14ই শাবান লাইলাতুল বরাত, আজকের রাত্রের খাতিরে, পবিত্র মহিনার খাতিরে, মাসের খাতিরে অন্ততপক্ষে এই বৎসর আর গুনাহের কাজে যাইও না। আল্লাহর দরবারে মাফি চাইও, আল্লাহর কাছে কয়ো। আল্লাহ বলেন আলা মিম্মাস্তাগফিরিন ফাআগফিরালা, আমার বান্দা যখন আমি রবের কাছে মাফ চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাই। বলি সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন ফাআরযুকা, ও ভাইয়ারা, ও বোনেরা, যারা রিজিক অন্বেষণের জন্য, রিজিক তালাশ করার জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য হাই হুতাশ করতে, আল্লাহ বলেন আজকে হইল পারমিশন দেওয়ার দিন, আজকে আমি 1 বছরের বাজেট পাস করব। কে কি কাজ করিয়া 1 বছর খাইবা, কে কোন ভাবে চলবা, কে কিভাবে চলবা, ভালো অবস্থায় চলবা না খারাপ অবস্থায় চলবা, কে কি রকম ভালোভাবে চলবা, কে কোন কাজ করিয়া 1 বছর চলবা, কে গার্মেন্টসে কাম করবা, কে চাকরি করবা, কে নামাজ পড়বো, কে নামাজ পড়বো না, কে আল্লাহর সাথে বেঈমানি করব, কে রাসূলের সাথে বেয়াদবি করব, সবগুলার বাজেট পাস করা হবে আজকে রাত্রে। আল্লাহ বলেন আলা মুস্তারজিকিন ফাআরযুকা, ও বান্দা তোমরা রিজিক তালাশ করার জন্য, তোমরা হালাল খাওয়ার জন্য এত পেরেশান হইছ, এই খেত খামারের মধ্যে পিছনে পড়িয়া, এই ক্ষেতের মধ্যে পড়িয়া, এই প্রজেক্টের ক্ষেতের মধ্যে যাইয়া, এই আমন ক্ষেতের মধ্যে যাইয়া, এই ভুট্টা ক্ষেতের মধ্যে যাইয়া, অমুক তমুক ক্ষেতের মধ্যে যাইয়া তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো, নামাজ পড়ো না। আল্লাহ বলেন না রে না, কাজের মধ্যে তোমাদের রিজিক নাই, আমি আল্লাহর গোলামির মধ্যে তোমাদের রিজিক। বলি সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কাজ করলে খাইবো, কাজ না করলে কি খাইবো। আচ্ছা বলেন তো দেখি, পাখি পঙ্খিরা কি কাজ করে, তাদেরকে কে খাওয়ায়? আল্লাহই তো খাওয়ায়, ঠিক কিনা? শিয়ালেরা কি কাজ করে, কি কাজ করে? কিছুই না, তাদেরকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কুত্তা বিলাই কি কাজ করে? কিছুই না, তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা?